যে ইসলাম আসলে কি, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে পাঠিয়েছেন সেই দিনটা আসলে কি। জ্বর আসলে থার্মোমিটার নিয়ে এসে তারপর চেক করেন, ঠিক তেমনি আপনার মধ্যে ইসলাম আছে কিনা এটা চেক করার জন্য এই 3টা থার্মোমিটার আপনাকে নিয়ে আসতে হবে। যে আমি হচ্ছে আকীদায় মাতুরিদি, আমলের ক্ষেত্রে হানাফি, আমি হচ্ছে তরিকার ক্ষেত্রে চিশতিয়া। তাহলে এখানে কোথায় থাকলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীকে নবীর জায়গায় রেখে দিয়ে এক একজনকে আমরা নবী মেনে নিয়েছি। ধর্মের জায়গায় একজনকে নবী, রাজনীতির জায়গায় একজনকে নবী, অর্থনীতির জায়গায় আরেকজনকে নবী, বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীকে আমরা মেনে বসে আছি। আমি কেন মুহাম্মাদি হলাম না? আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হলাম না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي بإسناد حسن নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত আমলাব গ্রামের আল মদিনা জামে মসজিদ, এই মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা মুসলিম উম্মাহ সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে নিরাপত্তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার সুযোগ পেয়েছি। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে সার্বিকভাবে নিরাপত্তা এবং প্রতিরক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতিপালন করছেন, সেই রবের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে দ্বীনের পথে পরিচালনার উৎসাহ গ্রহণ করি, যাকে সামনে রেখে আমরা আমাদের দ্বীনের প্রতিটা কার্যক্রম পরিচালনা করে থাকি, সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আজকে যে এলাকায় আমরা এসেছি, নরসিংদী জেলার একটা প্রত্যন্ত উপজেলা বেলাব উপজেলা, যে উপজেলাটিকে সম্ভবত বাংলাদেশের অন্যতম একটি দরিদ্র উপজেলা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই এলাকাতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো জ্বালানোর যে মিশন তৈরি হয়েছে, এই যে একটা মসজিদ এবং মাদ্রাসার মাধ্যম দিয়ে দাওয়াতি কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি এর মাধ্যম দিয়ে আশপাশের এলাকায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে এই মসজিদ প্রতিষ্ঠার পিছনে, এই এলাকাতে এই হকের দাওয়াত পৌঁছানোর পিছনে বহু ঝড়ঝাপটা আমাদের ভাইদের অতিক্রম করতে হয়েছে।
এই মসজিদে আসার পথটাকে কাটা দিয়ে তার কাটা দিয়ে মানে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়েছিল যাতে এখানে মানুষ না আসতে পারে। এত বাধা কেন সৃষ্টি করা হয়েছে? আশপাশের এলাকার মানুষ, এই মসজিদ, এই মাদ্রাসার যারা দায়িত্বশীল, যারা এখানে যাতায়াত করেন, তাদের প্রতি কেন এত বিরাগ নিয়ে আছেন, বিদ্বেষ নিয়ে আছেন? কারণটা কি? আমরা তো তাদের মতোই মুসলিম, আমরা তো তাদের মতোই সালাত আদায় করছি, আমরা তো আজান দিয়ে সালাত আদায় করছি, আমরা তো কোরআনই পড়ি, অন্য কোনো গ্রন্থ তো আমাদের নেই, আমরা তো হাদিসই পড়ি, আমরা তো অন্য কোনো গ্রন্থ পড়ি না। কিন্তু তারপরে আমাদেরকে বলা হয় আমরা নাকি ইহুদিদের দালাল, এবং আমাদের এখানে মানুষজনকে আসতে নিষেধ করা হয়। সম্মানিত উপস্থিতি, এর পিছনে মূল যে কারণটা এটা আসলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের ধর্ম ব্যবস্থা, আমাদের যারা ধর্মীয় নেতা আছেন সবাই এর জন্য দায়ী। এর পিছনে মৌলিক কারণ হচ্ছে জাহালাত, অজ্ঞতা। ইসলাম সম্পর্কে তারা জানেন না বলে তারা মনে করেছে এরা মনে হয় ইহুদিদের দালাল, বা এরা যে কথাগুলো বলছে এগুলো আসলে নতুন কথা। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস, সালাফি মানহাজের অনুসারী যারা ইসলামের বিশুদ্ধ রূপটাকে অনুসরণ করতে চান, তারা মূলত নতুন কোনো ইসলাম নিয়ে আসেন নাই, নতুন কোনো ধর্ম নিয়ে আসেন নাই। এটা সেই ইসলাম যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আমরা যা কিছু করছি এর পেছনে একটাই বিষয় কাজ করছে, যে আমরা জ্ঞান সহকারে ইসলামকে মেনে চলি। আমরা শুনে শুনে মানি না, রেওয়াজ দেখে মানি না, হুজুর দেখে মানি না। ইসলাম মানি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দেখে। আমাদের অপরাধ হচ্ছে এইটুকু। এই অপরাধটুকুর কারণেই আজকে আমরা অন্য কিছু হয়ে গেছি। আসলে অপরাধ না, আমাদের অপরাধ যেরকম তার চেয়ে বড় অপরাধ হচ্ছে তাদের, যে তারা হচ্ছে ইসলাম সম্পর্কে জানেন না। ইসলাম সম্পর্কে পরিপূর্ণ একটা জাহালাত, মূর্খতার মধ্যে আছেন বলেই তারা মনে করছেন যে এরা মনে হয় কিছু একটা। যেমন চামচিকা অন্ধকারে থাকতে পছন্দ করে, যখন আলো আসে তখন সে লুকিয়ে যায়, আলোকে সে অপছন্দ করে, ঘৃণা করে। ঠিক তেমনি যে সমস্ত মানুষগুলোর কাছে হকের আলো পৌঁছায়নি, তারা অন্ধকারে থাকতেই পছন্দ করে। তাদের কাছে যখন কোরআন এবং সহিহ হাদিসের আলো আসে তখন তাদের কাছে এটা অসহ্য মনে হয় এরা কারা, কোথা থেকে আসলো, কেন আসলো। কিন্তু মূলত যে মুক্তির বার্তা নিয়ে এরা এসেছে, এরা যে আলোর বার্তা নিয়ে এসেছে, এরা যে হকের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসেছে, এটা যদি তারা জানতো, তারা কোনো অবস্থাতেই বিরোধিতা কেন, তারা কিভাবে প্রতিযোগিতা করে অভিবাদন করা যেত, সেটাই বোধহয় তারা চিন্তা করত। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু এটাই, যে ইসলাম আসলে কি, আমরা আসলে কোন জিনিসটাকে ফলো করি। আজকে আমাদের সমাজে বড় বড় যারা ওলামায়ে কেরাম, বড় বড় মাদ্রাসার মুহতামিম যারা, বড় বড় পীর সাহেব যারা, যাদের নাম শুনলে আপনারা ভক্তিতে গদগদ হয়ে যান, এই সমস্ত মানুষগুলোর কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন ইসলাম সম্পর্কে, বা আপনি কোন ইসলাম ফলো করেন, তারা খুব সুন্দর করে আপনাকে অ্যান্সার দেবে যে আমি হচ্ছে আকিদায় মাতুরিদি, আমি হচ্ছে আমলের ক্ষেত্রে হানাফি, আমি হচ্ছে তরিকার ক্ষেত্রে চিশতিয়া। তাহলে এখানে কোথায় থাকলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার নাম তো তারা নিলেন না। তারা বলেন যে আমরা আল্লাহর দাস, আল্লাহ আমাদের রব, আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তরিকা মানার জায়গায়, আমল করার জায়গায়, তারপরে আকিদার জায়গায় তারা বলছেন আমরা অমুক তমুক। তারা একবার আল্লাহর নবীর নাম আর নিচ্ছেন না। তারা এই কথা বলতে পারছেন না আমরা হচ্ছে আকিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী, আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাতে বিশ্বাসী, আমরা তরিকার ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকায় বিশ্বাসী। একজন মুসলমানের তো এটাই বলার কথা ছিল, তাই না? একজন মুসলমান কেন মাতুরিদি হবে? ইমাম মাতুরিদি কে? তিনি একজন সম্মানিত ব্যক্তি হতে পারেন, কিন্তু একজন মুসলমানকে ইমাম মাতুরিদিকে অনুসরণ করার জন্য সৃষ্টি করা হয়েছে? একজন মুসলমান তিনি শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, তবুও কেন? আল্লাহর অনুসরণ করতে বলেছেন তাই। আল্লাহ যদি না বলতেন অনুসরণ করতে আল্লাহ রসুলকে, তাহলে আমরা আল্লাহ রসুলকেও অনুসরণ করতাম না। ওমা আরসালনা বির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাসূলকে এই জন্য প্রেরণ করেছেন যেন আল্লাহর নির্দেশে তাকে অনুসরণ করা হয়। তা আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করি আল্লাহর নির্দেশে। ইমাম মাতুরিদিকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের রসুল নির্দেশ দিয়েছেন। হানাফি বলছেন আপনি নিজেকে, ইমাম আবু হানিফার অনুসারী বলছেন ইমাম আবু হানিফার অনুসরণ করার জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনি তরিকার ক্ষেত্রে বলছেন খাজা মঈনুদ্দিন চিশতির কথা। খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারেন একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু তাকে অনুসরণ করার জন্য তো আমাকে নির্দেশ দেওয়া হয়নি। আমি কেন চিশতি হতে গেলাম? আমি কেন হানাফি হতে গেলাম? আমি কেন মাতুরিদি হতে গেলাম? আমি কেন মুহাম্মাদি হলাম না? আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হলাম না? তাহলে আল্লাহ রাসূল কেন আসলেন? তাকে নবী মেনে আমার লাভটা কি হলো যদি অন্যদেরকেই মানবো? তো মূল বিষয়টা হয়ে গেছে এটাই। এই জায়গাতেই অন্যদের সাথে আমাদের তফাৎটা হয়ে গেছে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমাদের নবী হিসেবে পাঠানো হয়েছে, যাকে আমাদের রাসূল হিসেবে পাঠানো হয়েছে, যাকে আমাদের আদর্শ হিসেবে পাঠানো হয়েছে, আমরা তাকে বাদ দিয়ে অন্যদেরকে আমরা অনুসরণ করা শুরু করে দিয়েছি। ফলশ্রুতিতে আমাদের মধ্যে এত ডিফারেন্স। এই বাংলাদেশে আপনি হাজার হাজার ইসলামী দল খুঁজে পাবেন, এক একজন এক এক তরিকার, এক একজন এক একভাবে সালাত আদায় করে, এক একজন এক এক রকম কথা বলে। আপনি কার কথা নেবেন? একজন সাধারণ মুসলমানের পক্ষে এই ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ আছে? নাই। এত ডিফারেন্স কেন তৈরি হলো? ডিফারেন্সের জায়গা হচ্ছে একটাই, নবীকে নবীর জায়গায় রেখে দিয়ে এক একজনকে আমরা নবী মেনে নিয়েছি। আমরা বলছি আমাদের নবী এক, কিন্তু আসলে বাস্তব ময়দানে আমরা হাজার হাজার নবীর অনুসারী। এক এক জায়গায় এক একজনকে নবী মেনে নিয়েছি। ধর্মের জায়গায় একজনকে নবী, রাজনীতির জায়গায় একজনকে নবী, অর্থনীতির জায়গায় আরেকজনকে নবী, বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীকে আমরা মেনে বসে আছি। আমরা যারা আহলুল হাদিস, আমরা শুধুমাত্র এটাই বলি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই, আমরা শুধু তারই অনুসরণ করব। জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ শুধুমাত্র তারই হবে। এটাই আমাদের অপরাধ। সম্মানিত উপস্থিতি, ইসলামটা তাহলে কি? আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন আমাদেরকে পাঠিয়েছেন, সেই দ্বীনটা আসলে কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। মৃত্যুবরণ করতে বলা হচ্ছে মুসলিম হয়ে। আমরা তো মুসলমান আছি, সম্বোধন করা হচ্ছে কিন্তু ঈমানদারদেরকে, আমাদেরকে সম্বোধন করা হচ্ছে। করার পর আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে এই যে একজন মুসলমান যদিও নিজেকে বলছে আমি মুসলিম, কিন্তু সে মূলত জীবনের সর্বক্ষেত্রে ইসলামের পরিপূর্ণ অনুসারী এবং আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে পারে না। অধিকাংশ মুসলমানের বিষয় হচ্ছে তারা আত্মসমর্পণকারী হতে পারে না। ওই যে বললাম এক একজনকে নবী মেনে নিয়েছে। যখন আমরা আল্লাহ রসুলকে নবী মেনে নেব, তখনই আমরা প্রকৃত অর্থে আত্মসমর্পণকারী হতে পারবো। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চেয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, এই দ্বীন, এই ধর্ম, এটা অপূর্ণাঙ্গ কোনো ধর্ম নয়। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের জন্য আমার নিয়ামতগুলোকে সব পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য একটাই দিন আমি পছন্দ করেছি, তার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। সেই ইসলাম আসার পরে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কোনো নতুন ইসলাম, আর কোনো নতুন ধর্ম, আর কোনো নতুন মতবাদ, আর কোনো নতুন মতদর্শন, কোনো কিছু অনুসরণ করার সুযোগ নেই। একটাই জিনিস অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে ইসলাম। যিনি পরিপূর্ণভাবে ইসলাম অনুসরণ করবেন তিনি হচ্ছেন মুসলিম, তিনি হচ্ছেন আত্মসমর্পণকারী। মুসলিম মানে শান্তিবাদী না, মুসলিম মানে গান্ধীবাদী না, মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। কিসের কাছে আত্মসমর্পণকারী? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তার রাসূলের মাধ্যম দিয়ে, সেই বিধানের কাছে আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে সেই বিধানের কাছে আমরা আনুগত্য স্বীকার না করছি, ততক্ষণ আমরা মুসলিম হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আসি এবার যে ইসলামটা আসলে কি জিনিস। ইসলামটাই আমরা জানি না। যারা এই ধরনের কথাবার্তা বলেন যে এরা ইহুদিদের দালাল, তারা ইসলামটাই চেনেন না। ইসলাম মানে তারা মনে করেন বাপদাদা চৌদ্দপুরুষ যা করে আসছে ওটার নাম ইসলাম। সেটাই যদি ইসলাম হবে তাহলে হিন্দুরাও মুসলমান, কারণ হিন্দুরা বাপদাদা চৌদ্দপুরুষের ধর্ম অনুসরণ করে থাকে। তো তারা যদি বাপদাদা চৌদ্দপুরুষের ধর্ম অনুসরণ করে মুসলিম না হয়, আমরা তো বাপদাদা চৌদ্দপুরুষের ধর্ম অনুসরণ করছি, আমরা কি মুসলিম হতে পারবো? বাপদাদা চৌদ্দপুরুষ আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। বাপদাদা যদি কোনো ভুল করে থাকেন, সেই ভুলে অনুসরণ করতে আমরা বাধ্য নই, বরং সেটাকে সংশোধন করে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসারী হওয়াটাই হচ্ছে একজন মুসলিমের দায়িত্ব। তাহলে ইসলামটা কি? আপনারা একটা হাদিস সবাই শুনেছেন, যে হাদিসটা সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ অন্যান্য প্রায় সকল হাদিস গ্রন্থে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
বসে আছি, তার দরবারে বসে আছি, এমন সময় একজন ব্যক্তি আসলেন। তার পোশাকটা ছিল অতি সাদা, সাদা পোশাকের একজন ব্যক্তি, এবং মাথার চুল ছিল খুবই কালো। সেই ব্যক্তি এমনভাবে আসলেন মনে হচ্ছে তিনি এখানে আমাদের পাশেই মনে বসেছিলেন, তার শরীরে সফরের কোনো চিহ্ন নাই। এই মানুষটা এসে আল্লাহ রসুলের সামনে এসে বসলেন, তার হাঁটুতে হাঁটু লাগিয়ে দিলেন, তার হাতটা তার উরুর উপর রাখলেন, লেখে বলছেন, হে মোহাম্মদ, আপনি বলেন যে ইসলাম কি? হে মোহাম্মদ, আপনি বলেন যে ঈমান কি? হে মোহাম্মদ, আপনি বলেন যে ইহসান কি? এই তিনটা প্রশ্ন তাকে করলেন। আরও যে একটা প্রশ্ন আছে আনুষঙ্গিক। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম তারা হতবাক হয়ে গেলেন, যেই রাসূলের কাছে আমরা ইসলাম শিখি সেই রাসূলকে এসে একজন এসে জিজ্ঞেস করছে যে বলেন ইসলাম কি? এটা কেমন একটা উল্টা কথা হয়ে যাচ্ছে। তারা হতবাক হয়ে আছেন। একসময় জিবরিল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে হে সাহাবীরা, তোমরা কি চিনতে পারলে এই লোকটাকে? সাহাবায়ে কেরাম বলছেন যে হে আল্লাহ রসুল, আমরা তো চিনতে পারলাম না এই লোকটাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। অন্য হাদিসে এসেছে ইউআল্লিমুকুম মাআলিমা দ্বীন, ইসলামের বা দ্বীনের মৌলিক বিষয়গুলো তোমাদেরকে জানানোর জন্য এসেছেন। এখানে দ্বীনের মৌলিক বিষয় হিসেবে তিনটা বিষয় তিনি জিজ্ঞেস করেছিলেন। একটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে ইহসান। ইসলাম মানে এই তিনটা জিনিস, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। একটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে ইহসান। এই তিনটা জিনিস আমাদের জানতে হবে। একটা ঘর আমরা বানিয়েছি, এখানে এই ঘরের চার কোণায় চারটা পিলার আছে। এই চারটা পিলার দিয়ে ঘরটা দাঁড়িয়ে আছে। এই পিলার যদি না থাকে এই ঘরটাকে দাঁড়াতে পারবে? ইসলাম তিনটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, ঈমান, ইসলাম এবং ইহসান। এই তিনটা পিলার যখন থাকবে তখন আমরা বুঝতে পারবো যে আমার মধ্যে ইসলাম আছে। আমরা নিজেদেরকে যাচাই করার জন্য, আমরা আসলে পরিপূর্ণ মুসলিম কিনা এটা যাচাই করার জন্য এই তিনটা জিনিস দিয়ে যাচাই বাছাই করতে হবে। যেমন জ্বর আসলে আপনারা কি করেন? একটা থার্মোমিটার নিয়ে এসে তারপর চেক করেন। ঠিক তেমনি আপনার মধ্যে ইসলাম আছে কিনা এটা চেক করার জন্য এই তিনটা থার্মোমিটার আপনাকে নিয়ে আসতে হবে। ঈমান, ইসলাম এবং ইহসান, বা কতটুকু আছে এটা যাচাই করার জন্য। প্রথম যে বিষয়টা আমরা আসবো সেটি হচ্ছে আল ঈমান, বিশ্বাস। বিশ্বাসটা কি জিনিস? একটা গাছ আমরা উদাহরণ হিসেবে নেই। একটা গাছের ভিতরে শিকড় থাকে না? শিকড় ছাড়া কোনো গাছ হয়? ওই শিকড়ের নাম হচ্ছে ঈমান। আর উপরে যে জিনিসটা, শিকড়ের উপরে যে জিনিসটা, কাঠামোটা, বডি যেটা, সেটার নাম কি? ইসলাম। আর এই গাছের উপরে যে ফলগুলো ধরে এই ফলগুলোর নাম হচ্ছে ইহসান। তিনটার কোনোটা ছাড়া মানে তিনটা পরিপূর্ণ হয় না। ধরেন একটা শিকড় আছে, গাছ নেই, ওইটাকে আমরা পরিপূর্ণভাবে গাছ বলবো না। আবার কাঠামো আছে, শিকড় নাই, এটা তো হয় না। আবার শিকড় আছে, গাছও আছে, কিন্তু ফল নাই, ওইটা হয়ে যাবে প্রাণহীন। যেমন এই মসজিদে ফাউন্ডেশন আছে, মসজিদও তৈরি হয়ে আছে, আপনারা মুসলিমরা যদি না আসতেন এই মসজিদ হয়ে যেত প্রাণহীন। তো ইহসানটা ওই রকম। ইহসানটা হচ্ছে প্রাণ। তিনটা জিনিসই প্রয়োজন। একটা দ্বীনের পরিপূর্ণতা বোঝাতে তিনটা জিনিসই প্রয়োজন। ঈমানও প্রয়োজন, ইসলামও প্রয়োজন, ইহসানও প্রয়োজন। আমরা ধারাবাহিকভাবে আসি। ঈমান বলতে আসলে কি বোঝায়? জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন আনতুমিনা বিল্লাহ, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের উপরে, এবং সর্বশেষ কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ। এখানে মৌলিক 6টা বিষয়ের কথা বলা হয়েছে। যেই 6টা বিষয়ের উপর ঈমান না আনলে একজন মুসলমান ঈমানদার হতেই পারবে না। আমরা মোটামুটি এই 6টা বিষয় সবাই জানি, তাই না? সবাই 6টা বিষয় জানি, সবাই 6টা বিষয় মানি। এই 6টা বিষয়ের মধ্যে আবার একটা প্রধান বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান এনেছে অটোমেটিক্যালি বাকি 5টা জিনিসের উপর ঈমান এনে ফেলে। কিন্তু আল্লাহর প্রতি যার ঈমান ঠিক নেই, বাকি 5টা বিষয়ের উপর ঈমান এনেও লাভ নেই। এই জন্য ঈমানটা হচ্ছে প্রধান। মানে ঈমানের প্রধান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা বিষয়টাকে আমরা বলি তাওহীদ। আল্লাহর প্রতি ঈমান আনা মানে, আল্লাহর প্রতি ঈমান আনা মানে এটা বলা না যে আমি জানি যে আমাদের একজন আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা আছেন। শুধুমাত্র এইটুকু জানার কাজটা
একজন ইহুদিও করে, খ্রিস্টানও করে, হিন্দুও করে। একজন হিন্দুও বলে আমাদের ভগবান আছে। এমনকি যারা কিছুই মানে না তারা বলে একজন ওপরওয়ালা আছে, এটুকু অন্তত বলে, তাই না? তার মানে সবাই কিন্তু মানে একজন উপরে আছেন। এই মানাটার নাম ইমান না, এই মানাটার নাম তাওহীদ না। ইমানটা কখন পরিপূর্ণ হবে? যখন সেটাকে তাওহীদে রূপান্তরিত করা হবে। আল্লাহর প্রতি ইমানের অর্থ হচ্ছে আল্লাহকে এক বলে জানা। আবার এক বলে জানার মধ্যেও কিছু তফাৎ আছে। এই তফাৎটাকে উলামায়ে কেরাম তিন ভাগে ভাগ করেছেন, যে তাওহীদ তিন প্রকার। একটা তাওহীদে রুবুবিয়্যাত, একটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত, আর একটা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়্যাত মানে কি? আল্লাহকে রব বলে জানা। এই রব বলে আমরা সবাই জানি। 2 নম্বর পয়েন্টে এসে আমরা ভুল করি, তাওহীদে উলুহিয়্যাত। দাসত্ব স্বীকার করার সময় শুধুমাত্র দাসত্ব কার স্বীকার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করার অর্থ কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুধুমাত্র আপনারই আমরা দাসত্ব করি, শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই কথা বলার পরে একজন ইমানদার ব্যক্তি কোনো অবস্থাতেই আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চাইতে পারে? আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করতে পারে? আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর বিধানকে শ্রেষ্ঠ বলে মানতে পারে? মানতে পারবে না। তারপরেও একজন মুসলমান মুসলিম হয়ে যখন সে বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদগ্রস্ত হওয়ার পরে যদি সে মাজারে ছোটে, এই মুসলমানটা আসলে সে কি প্রকৃত অর্থে ইমানদার? সে কি আল্লাহর আসলে দাসত্ব স্বীকার করেছে? বাংলাদেশে আমরা যদি খেয়াল করি 2,98,000 পীরের মাজার এখানে আছে। এই যে পীরের মাজারগুলো আছে, এই মাজারগুলো থেকে মুসলমানরা যায় নাকি হিন্দুরা যায়? সব মুসলমান নামধারীরাই যাচ্ছে। যারা মুসলিম নিজেদেরকে মনে করেন, যারা মনে করেন যে আমরা আল্লাহর দাস, এই মানুষগুলো তো যাচ্ছে মাজারে। তার মানে এই মানুষগুলোর মধ্যে তারা আল্লাহকে বলেছে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু তাদের মধ্যে তাওহীদ ঢোকে নাই, তাদের মধ্যে ঈমান প্রকৃত অর্থে ঢোকে নাই। যদি ঢুকতো, আল্লাহর প্রতি বিশ্বাস প্রকৃত অর্থে থাকতো, তারা সর্বক্ষেত্রে আল্লাহকেই এক বলে মানতো। তারা বিপদ আপদে আল্লাহর কাছেই চাইতো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে আমাকে ডাকো, আমাকে বলো, আমি তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমার যদি একটা জুতার ফিতা হারিয়ে যায় তবুও তুমি আল্লাহর কাছে চাও। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও। ওয়াইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হবে সাহায্য চাইবে একমাত্র কার কাছে? কবরে যে মরা মানুষটা বসে আছে, ওই মানুষটা তো নিজেই জানে না সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য আয়াতে বলছেন যে ওই লোকটা তো একটা মাছি যদি তার গায়ে বসে, মাছিটাও সরাতে পারবে না। তার কাছে তোমরা চাচ্ছ সাহায্য, সে তো সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সব পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত মানুষ মারা গেছে। মৃত মানুষের কাছে চাওয়ার কিছু নাই, ওর সাথে দুনিয়ার কোনো কানেকশনই নেই। তার কাছে আপনি কি চেয়ে বেড়াচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে এসে আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ তার পথভ্রষ্ট হয়ে আছে, তারা মুশরিক হয়ে আছে। আরেক দল মানুষ তারা আবার অনেক কথাই বলে, সেদিকে আমরা যাচ্ছি না। মূল কথা হচ্ছে এই যে তারা দাসত্বের জায়গায় পরিপূর্ণ আল্লাহ দাসত্ব করেন না। আর যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরেও পরিপূর্ণ অর্থে আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে, তার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ধমক দিয়ে বলছেন, হে মুহাম্মদ, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরেও আপনি যদি অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ বানিয়ে দেন, তাহলে আপনারও সমস্ত আমলনামা বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূলকেও একই ধমক দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। পৃথিবীতে যত জুলুম হতে পারে তার মধ্যে সবচেয়ে বড় জুলুমের নাম কি? শিরক। কেন? আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছেন। আপনি যখন আপনার বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে ডাকবেন, আপনার বাবাকে এটা কখনো সহ্য করবে? আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনি যতই আপনার বাবার খেদমত করেন না কেন, কিন্তু আপনি বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে ডাকছেন, ওই বাবা যেভাবে সহ্য করতে পারেন না, এটাকে জুলুম বলে মনে করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করছেন, সেই রবকে বাদ দিয়ে আপনি যখন তার একটা তুচ্ছ সৃষ্টির কাছে মাথা নত করেন, এটা আল্লাহর পরে অনেক বড় জুলুম হয়ে যায়। যেই জুলুমের চেয়ে বড় জুলুম আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ইমানের মূল পরিচয়টা হচ্ছে
আমরা তাওহীদের উপর কায়েম এবং দায়েম আছি কিনা। আর তাওহীদ এবং তাওহীদের উপর আছে কিনা এর মাপকাঠি হচ্ছে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করছি কি করছি না। আল্লাহর সাথে যখনই আমি শিরক করে ফেলছি, আপনি যতই ইমানের দাবিদার হন না কেন, আমি যতই ইমানের দাবিদার হন না কেন হই না কেন, আমি কখনোই ইমানদার হতে পারি না, আমি ইমানদার নই। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম যে পয়েন্ট এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা পরিপূর্ণ অর্থে ইমানদার কিনা। ইমানদার হতে গেলে সেখানে শিরক অবশ্যই থাকা যাবে না। যে মুহূর্তে শিরক ঢুকেছে ওই মুহূর্তে ইমান হারিয়ে গেছে। এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা বিষ ঢাললেন, ওই এক গ্লাস দুধ আর দুধ থাকে নেই, ওটা কি হয়ে গেছে? বিষ হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে আপনি বলছেন আমি ইমানদার, আপনার ইমানের মধ্যে এক ফোঁটা শিরক ঢুকে গিয়েছে, আপনার ইমানটা আর ইমান নাই, ওটা শিরক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে হর হামেশা নানা শিরকের সাথে জড়িত আছি। আর শিরকু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরক, যেটা আমরা বললাম মাজারে যাওয়া, এটা একটা বড় ধরনের শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক। তারপরে আশিরকু ফিত তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরক। আমরা যখন রাজনৈতিক জীবনে যাই, অর্থনৈতিক জীবনে যাই, সেই সময় আমরা আল্লাহর আনুগত্য করা বাদ দিয়ে তাগুতের আনুগত্য করি। আমরা যখন রাজনীতি করছি, রাজনীতি করার সময় আমাদের সাধারণ রাজনীতিবিদ যারা আছেন তারা তো বাদ দিলাম, আমাদের যারা ইসলামী রাজনীতিবিদ যারা আছেন তারাও পর্যন্ত বলেন যে এই বাংলাদেশ চলবে গণতন্ত্রের নিয়মে। তারাও খোলাসা করে বলতে পারেন না এই বাংলাদেশ চলবে আল্লাহর আইনে, আল্লাহর বিধান অনুযায়ী। আরে মুখ দিয়ে অন্তত বলেন না, বাস্তবে করতে পারেন না পারেন সেটা অন্য বিষয়, মুখ দিয়ে অন্তত বলেন। মুখ দিয়ে বলার পর্যন্ত সাহস নাই। এই জায়গাতে আমরা কোন ধরনের শিরক করছি? আর শিরক ফিত তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরক করছি, মানে আল্লাহর সাথে অন্য কাউকে। আল্লাহর বিধানের আনুগত্য করা বাদ দিয়ে আমরা মানুষের বিধানকে আনুগত্য করছি। গণতন্ত্র মানে কি? মানুষের বিধান, মানুষ যে বিধান রচনা করবে তার আনুগত্য আমরা করছি। মানুষের বিধান আপনি যখন আল্লাহর বিধানকে বাদ দিয়ে আপনি আনুগত্য করবেন, এটাও এক ধরনের শিরক হয়ে যাচ্ছে। তারপরে আর শিরকু কি বল ফিল আদা, অভ্যাসগত কিছু শিরক আমরা করে ফেলি। যেমনভাবে কোনো বিপদে পড়লে একটা তাবিজ লাগাই নিচ্ছি, মনে করছে ওটা আমার ওষুধের কাজ করছে। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি একটা কি তাবিজ লাগালো সে শিরক করলো। আমরা অনেকে রাশিফলে বিশ্বাস করি, আমরা এই ধরনের অনেকগুলো কাজ করে ফেলি যে কাজগুলো ইসলামের বহির্ভূত। অনেক সময় আমরা মনে করি যে আমরা যখন ঘর থেকে বের হব, যদি হোঁচট খেয়ে একবার পড়ে যাই তাহলে আজকের দিনটা আমার অশুভ যাবে। যদি সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহণের দিন কোনো প্রেগন্যান্ট নারী সে বাইরে যাবে না, গেলে তার সন্তানের অমঙ্গল হবে। এই যে চিন্তাধারাগুলো, এই যে কুসংস্কারগুলো, এগুলো সবই কি? সবই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। ছোট বাচ্চা জন্ম নিয়েছে, কপালে একটা কালো টিপ লাগায় বসে আছেন এই উদ্দেশ্যে যে কালো টিপ আপনার সন্তানকে যাবতীয় বদনজর থেকে বাঁচাবে। এই যে চিন্তাধারাগুলো, এগুলো সবই কি? শিরকি চিন্তাধারা। কারণ আপনি বিশ্বাস করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তা আছেন, সেই সাথে আপনার ওই কালো টিপেরও কিছু ক্ষমতা আছে যে আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাবে। এই যে ক্ষমতা আপনি দিয়ে দিলেন, আল্লাহর ক্ষমতাকে অন্য কোনো মানুষের মধ্যে, অন্য কোনো বস্তুর মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন, এটার নাম হচ্ছে শিরক। এইভাবে আমরা হর হামেশা নানা শিরকের সাথে জড়িত রয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকের দিনের পর থেকে আমরা শপথ নিয়ে নেব আমাদের জীবনের কোনো অংশে, কোনো কাজে, কোনো কথায়, কোনো আচরণে যেন শিরকের সাথে কোনো সামঞ্জস্য না হয়। এটা তো পারবো ইনশাআল্লাহ। তাহলে আমি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবো। শুধু নিজেকে মুমিন বললে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে গেলে আপনার ইমানের মধ্যে অবশ্যই শিরক থেকে মুক্ত থাকতে হবে আপনাকে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। 2 নম্বর হচ্ছে এই ইসলাম। ইসলামটা কি? ইসলাম হচ্ছে যে এই স্বীকৃতি দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ রসুল ছাড়া কোনো রাসূল নেই। তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা, তারপরে যাকাত আদায় করা, তারপরে রমজান মাসে সিয়াম পালন করা এবং সর্বশেষ হজ আদায় করা। এই 5টি বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত আছে? আমরা সবাই এই 5টি বিষয়কে আমরা আমাদের জীবনের মানে মৌলিক 5টা নীতি হিসেবে গ্রহণ করেছি। তবে হ্যাঁ, বাস্তবায়নের ক্ষেত্রে এসে আমরা অন্যান্য পন্থায় চলে যাই। কেমনভাবে? আমরা এই যে ফরজ বিধানগুলো পালন করার জন্য বলা হয়েছে, যদি আমরা অস্বীকার নাও করি, আমাদের অধিকাংশ মানুষ, অন্ততপক্ষে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশের 95% মানুষ তারা এখনও 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আদায় করে না। অথচ সালাত কিন্তু ফরজ বিধান। সালাত পড়লেও হয়, না পড়লেও হয়, এরকম কোনো বিধান না, পড়তেই হবে, বাধ্যগত বিধান।
কিন্তু এই বাংলাদেশে আমরা 95% মুসলমান এখনো পর্যন্ত 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হতে পারি নাই। আমরা যারা এখানে আছি উপস্থিত, আমরাও দু একজন হয়তো থাকতে পারি এখনো পর্যন্ত 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আদায় করি না। রমজানের সিয়ামটা মোটামুটি এখন পালন করি আমরা, জাকাত আদায় করি এমন ব্যবসায়ীর সংখ্যা এরকম আবার 95% দেখবেন জাকাত আদায় করেই না। দু একজন যারা করেন তারা আবার হিসাব করেন না, এমনি একটা আইডিয়া করে দিয়ে দিচ্ছেন। তার মানে জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা গাফেল। যারা আমরা হজ পালন করি, বাংলাদেশে যারা হজে যান তারা হজটাকে একটা ট্যুর বানিয়ে নিয়েছেন, একটা পর্যটন কেন্দ্র বানিয়ে নিয়েছেন। ওখানে যে কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের ক্ষেত্রে সুন্নাত মেনে চলতে হবে, সেই দিকে তাদের অধিকাংশেরই খেয়াল নেই। সম্মানিত উপস্থিতি, এবার যেটা আসবো এই পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো তো আমরা সবাই জানি যে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করছি না, এটা অন্যায় করছি। আমরা সিয়াম পালন করছি না, অন্যায় করছি। জাকাত পালন করছি না, অন্যায় করছি। এইটুকু অন্তরে তো আমাদের আছে, তাই না? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারাও অন্তত পক্ষে এইটুকু একটা আফসোস রাখে যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি না। যেই জায়গাতে যেই সমস্যার কারণে আজকে মুসলিম উম্মাহ বিভক্ত, সেটা হচ্ছে এই ইসলাম পালন করার সময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করছি না। আমরা 5 ওয়াক্ত সালাত যারা আদায় করছি, যারা তাহাজ্জুদ সালাত আদায় করছি, যারা সমাজে সবচেয়ে মানে তাহাজ্জুদ গুজার মুসল্লি হিসেবে পরিচিত, সেই মুসল্লিরা যখন সালাত আদায় করেন, ওই সালাতটা আদায় করেন বাপদাদা 14 পুরুষ অথবা মৌলভী মুন্সি বা কারো দেখানো সালাত অনুযায়ী তারা সালাত আদায় করেন, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করেন, এমন মানুষের সংখ্যা বাংলাদেশে 1% খুঁজে পাওয়া কঠিন। আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছিলেন আমরা কি ওইভাবেই সালাত আদায় করব না? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমাদের তরিকা হবে আল্লাহ রাসূলের তরিকা। সালাত কি আমি আমার মন মতো আদায় করলেই হয়ে যাবে? রফল ইয়াদাইন করলাম না করলাম, অথবা বুকে হাত বাঁধলাম না বাঁধলাম, নিচে বাঁধলাম, একটা হলেই হবে, এইরকম চিন্তাধারা পোষণ করা মানুষ বাংলাদেশে নাই? বহু আছে। একভাবে হলেই হলো এমন মানুষও বাংলাদেশে আছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করার কোনো দরকার নেই, মনে মনে শুধু আল্লাহকে স্মরণ করলেই সালাত আদায় হয়ে যাবে। কারণ সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। তা আমি যদি আল্লাহর সাথে মনে মনে সংযোগ স্থাপন করি আমার সালাত আদায় হয়ে যাবে। এই ধরনের মানুষও বাংলাদেশে আছে। আর এমনি তো আছেই, আপনারা জানেন যে পীর সাহেবদের যারা অনুসরণ করেন তারা মনে করেন যে আমি যদি অমুক পীরের অনুসারী হই তাহলে আমার সালাত নেই, আমার সিয়াম দরকার নেই, আমার পীর সাহেব আমার পক্ষ থেকে সব কিছু মানে আল্লাহর কাছে জিম্মাদার হয়ে যাবে। এরকম লোক তো আছেই। সম্মানিত উপস্থিতি, মৌলিক কথা যেটা হচ্ছে এই যে ইবাদতগুলো যেগুলো ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতগুলো আমাদেরকে পালন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় পড়তে বলেছেন ওইভাবেই। তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা ওই 2টো জিনিস আঁকড়ে ধরে থাকবে। সেই 2টো জিনিস কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমাদের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী। তিনি যেভাবে দেখিয়েছেন ঠিক ওইভাবে আমরা সালাত আদায় করব। যেইভাবে তিনি জাকাত আদায় করতে বলেছেন ওইভাবে জাকাত আদায় করব, নিজের মন মতো না। আমরা সেইভাবে হজ আদায় করব যেইভাবে আমাকে হজ আদায় করতে বলা হয়েছে। আপনি বাংলাদেশের নাগরিক, আপনাকে ট্যাক্স পে করতে হয়। আপনি ট্যাক্স যখন দিচ্ছেন, ট্যাক্স দেওয়ার সময় এমনি কোনো একটা অফিসে যেয়ে যদি টাকা দিয়ে আসেন ওই ট্যাক্স কি আদায় হয়ে যায়? আপনাকে নির্ধারিত একটা ফর্ম পূরণ করতে হয়, নির্দিষ্ট কিছু সিস্টেম মেনটেন করতে হয়, তারপরে আপনাকে টাকা জমা দিয়ে ট্যাক্সটা পে করতে হয়। আপনি যদি অফিসে নিজে ফেলে রেখে আসেন ওই ট্যাক্স জীবনে আদায় হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, ওই সালাতটা আপনি বললেন যে আমি আদায় করে নিয়েছি, একভাবে আমার মতো করে আদায় করে নিলাম, ওইটা কি আদায় হয়ে যাবে? ওই আদায়টা করতে গেলে আপনাকে অবশ্যই একটা তরিকা ফলো করতে হবে, একটা রুলস ফলো করতে হবে, এবং সেই রুলস অবশ্যই হবে আল্লাহ রাসূল যেই তরিকায় দেখিয়ে দিয়েছেন ওইভাবে। আমার আপনার সরকার যেভাবে দেখিয়ে দিয়েছে ওইভাবে না, আমার আপনার হুজুর যেভাবে দেখিয়ে দিয়েছে এইভাবে না। সিস্টেম একটা আছে, সেই সিস্টেম যেভাবে ফলো করতে হয়। যেমন একটা রাষ্ট্রের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম ফলো করে আপনাকে ট্যাক্স পে করতে হয়, ঠিক তেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দেখিয়ে দিয়েছেন, নিয়ম দেখিয়ে দিয়েছেন, ওই নিয়মেই আপনাকে সালাত আদায় করতে হবে, ওই নিয়মেই যাকাত আদায় করতে হবে। এর বাইরে যা কিছু করবেন ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামের পরিপূর্ণ অনুসারী কেন হতে পারি নাই? আমাদের মধ্যে 3টা দোষ আছে। 1 নম্বর দোষ হচ্ছে তাকলিদ, আমরা অন্ধ অনুসরণ করি। আমাদের মসজিদের হুজুর যেটা করছেন
আমরা মনে করে নিয়েছি যে উনি এত বড় তাহাজ্জুদ গুজার মানুষ, উনি কি কখনো ভুল করতে পারেন? তার কোনো একটা আমল যদি হাদিসের বিপরীত হয়, আমরা কি হাদিস মানবো নাকি তাকে অনুসরণ করব? নিঃসন্দেহে হাদিসকে অনুসরণ করব। ইসলামের বক্তব্য হচ্ছে এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আমাদের আনুগত্য হবে কোরআন এবং সহিহ হাদিসের প্রতি, কোনো ব্যক্তির প্রতি নয়। ব্যক্তি যদি ভুল করেন, করতেই পারেন, সেই ভুলটা সংশোধন করে আমাকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করতে হবে। তাহলে প্রথম দোষ হচ্ছে আমাদের তাকলিদ, অন্ধ অনুসরণ করা আমরা পছন্দ করি। আমাদের যিনি মুরব্বী আছেন, যিনি আমাদের এলাকার বড় মানুষ আছেন, তাকে অন্ধভাবে অনুসরণ করা এটা মানুষের একটা কমন নেচার। আমাদের দ্বিতীয় দোষ হচ্ছে আমরা বাড়াবাড়ি করি, আল গুলু, আমরা বাড়াবাড়ি করি, শরীয়তের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি। এই বাড়াবাড়ি করার কারণে আমরা বহু জায়গায় ভুল ভ্রান্তির মধ্যে লিপ্ত হয়ে যাই। সময় যদিও কম, তারপরে বিষয়টা বলতে হয়। আমরা যারা আহলুল হাদিস আছি, আমাদের মধ্যেও কোনো কোনো সময় আমরা বাড়াবাড়ি করে ফেলি। এই বাড়াবাড়ির দোষটা আমাদের মধ্যেও মাঝে মধ্যে চলে আসে। এটা মানুষ হিসাবে আমাদের মধ্যে আসবে, স্বাভাবিক। কারণ মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনবিল্ট কিছু দোষ তৈরি করে দিয়েছেন, তার মধ্যে এটা একটা। আমরা বাড়াবাড়ি করতে পছন্দ করি। এই বাড়াবাড়ির মধ্যে একটা জিনিস দেখেন, আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে চান, কিন্তু তিনি বলছেন যে না, সারা বিশ্বব্যাপী আমাদের ঐক্য প্রয়োজন। এজন্য আমরা যখন আমরা যখন ঈদ পালন করব, আমরা যখন সিয়াম পালন করব, সারা বিশ্বব্যাপী একই দিনে ঈদ এবং সিয়াম পালন করতে হবে। এরকম একটা দল বাংলাদেশে আসছে না? আমাদের আহলে হাদিসের মধ্যে আছেন। আমাদের রাজশাহীতেই আমরা দেখেছি একদিন আগে ঈদের জামাত আদায় করছেন 5-6 জন লোক দাঁড়িয়ে। এই যে মানুষগুলো, এরা কিন্তু কোরআন এবং সুন্নাহর অনুসারী, এরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে চায়। এরা কোনো মানুষের অন্ধ অনুসরণ করে না। কিন্তু তারপরেও তারা এই ধরনের ভুলটা কেন করলো? ভুলটা করলো মূলত বাড়াবাড়ির কারণে। তারা মনে করেছে যে সারা বিশ্বব্যাপী মনে হয় ঐক্য চলে আসবে এই ঘটনা ঘটলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদের এই কাজ করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম কখনো এই কাজ করতে বলেন নাই। সেদিকে একটু পরে আসছি। তাহলে বাড়াবাড়ির কারণে কিন্তু আমরা এই ধরনের নানা ধরনের অন্যায়গুলো করে ফেলি। আমাদের সহিহ আকীদার অনেক ভাই, তারা জিহাদের নামে জঙ্গিবাদে লিপ্ত হয়ে গিয়েছিলেন গত ওই যে 2005 সালের বা ওই সময়গুলোতে। তারা মনে করেছিলেন বাংলাদেশ সরকার কাফের হয়ে গেছে, বাংলাদেশ সরকারকে আমরা জালেম বলতে পারি, ফাসেক বলতে পারি, অন্যায়কারী বলতে পারি। তারা ইসলামকে মানছে না, এই জন্য তাদেরকে নানা ধরনের আমরা আখ্যা দিতে পারি। কিন্তু একজন মানুষকে কাফের বলাটা এটা এত সহজ ব্যাপার না। ইসলামে কাফের বলাটাই নিষেধ, যাকে তাকে কাফের বলাই নিষেধ। আপনি যতক্ষণ পর্যন্ত সে নিজেকে না বলছে যে আমি কাফের, ততক্ষণ পর্যন্ত তাকে সরাসরি কাফের বলতে গেলে আমাদের কিছু বাইন্ডিংস আছে, কিছু রুলস আছে, যাকে তাকে আপনি কাফের বলতে পারেন না। তো এই জায়গাতে যখন আমাদের ভাইরা বাড়াবাড়ি করলেন, বাড়াবাড়ি করতে যেয়ে তারা জিহাদকে জঙ্গিবাদ বানিয়ে ফেললেন এবং তারা ইসলামের সেই মৌলিক রুট থেকে তারা হারিয়ে গেলেন। তাহলে বাড়াবাড়ি এটা আমাদের একটা দোষ। আর সর্বশেষ দোষ হচ্ছে বিদআত করা, ইসলামের মধ্যে নতুন নতুন বিধান নিয়ে আসা এবং মনে করা যে না এটা ভালো। তো 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত করা, এটা একটা সিস্টেম। এই সিস্টেম তো ভালো, আমি তো আল্লাহর কাছে চাচ্ছি, সমস্যা কোথায়? এই যে বেদাত তারা তৈরি করলেন, এই বেদাত তৈরি করাটা যে কতটা ভয়ঙ্কর তারা বুঝতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে আমার কোনো নির্দেশনা নাই, তার নাম কি? সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা কি? বেদাত। সেই আমলটা যত ভালোই হোক না কেন, সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের তরিকায় না হচ্ছে। 5 ওয়াক্ত সালাতের পর দলবদ্ধ মোনাজাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো করেন নাই। 23 বছরের জিন্দেগিতে তিনি সালাত আদায় করেছেন, কখনোই করেন নাই। আমি যখন করছি তখন অর্থটা কি দাঁড়াচ্ছে? যে আল্লাহ রাসূল একটা ভুল করে গিয়েছিলেন অথবা একটা আমল কম করে গিয়েছিলেন, ওই আমলটা এখন আমাদেরকে করতে হবে। এটাই কি দাঁড়াচ্ছে না বিষয়টা? এই বিষয়টা গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজে হাজার হাজার বেদাত চালু হয়ে আছে, যেগুলোকে আমরা কিছু মনেই করি না, ভালো কাজ মনে করে এগুলো করে যাচ্ছি। অথচ এই ভালো কাজটা করে আমরা আল্লাহ রসুলকে অপমান করছি, আল্লাহ রসুলের সম্মানকে আমরা হানি করছি, এটা আমরা বুঝতেই পারছি না। সমাজ উপস্থিতি আরেকটা বিষয় এখানে জানা দরকার যে আল্লাহ রসুলের তরিকা আমরা অনুসরণ করব। আরেকটা পদ্ধতি আছে এখানে, যে কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে গেলে আমাদেরকে সাহাবীদের মানহাজ অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনকে বুঝেছিলেন ওইভাবে বোঝার চেষ্টা করতে হবে। উদাহরণটা একটু আগে দিয়েছি যে আল্লাহ রসুল, ওই যে আমাদের সমাজে একদল মানুষ মনে করছেন সারা বিশ্বব্যাপী একই দিনে ঈদ এবং সিয়াম পালন করতে হবে। এখানে ভুলটা কোন জায়গায়?
আল্লাহ রসুল তো বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ভাঙো এবং চাঁদ দেখে সিয়াম আদায় করো। এখন তারা এটার অর্থ কিভাবে নিচ্ছেন যে পৃথিবীর যে কোনো এক জায়গায় যেহেতু চাঁদ উঠেছে, ওইখানকার লোকরা যেহেতু চাঁদ দেখেছে, তারা যেহেতু ইন্টারনেটের মাধ্যম দিয়ে অনলাইনের মাধ্যম দিয়ে আমাদের খবর দিয়েছে, অতএব এটাই আমাদের জন্য চাঁদ দেখা হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা এটা বুঝে নিলাম। এটা তো বোঝা সম্ভব, তাই না? এইটা যে ভুল বোঝা, এটা আমরা বুঝবো কিভাবে? যখন আমরা সাহাবায়ে কেরাম মানহাজ দেখব। সাহাবায়ে কেরাম কি করেছিলেন? এই হাদিস তো সাহাবায়ে কেরামই বর্ণনা করেছেন, তারাই তো শুনেছিলেন প্রথম আল্লাহ রসুলের কাছে। এইটা শোনার পর তারা কি করেছিলেন? এইটা শোনার পর আব্দুল্লাহ বিন আব্বাস তিনি সেই সিরিয়া থেকে মদিনায় আসলেন, এসে বললেন যে আমরা সিরিয়াতে একদিন আগে সিয়াম পালন করেছি। তিনি বলেন একদিন আগে সিয়াম পালন করেছি এবং মদিনাবাসীকে বললেন তোমরা তোমাদের দিনে সিয়াম পালন করো। এই যে কথাটা তারা বলে গেলেন, এটাই হচ্ছে তাদের মানহাজ। তারা যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছিল, ওইভাবে আজকে যুগে আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা বাড়তি বুঝতে যাই, বাড়াবাড়ি করে অন্য কিছু বুঝতে যাই, তাহলে আমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাব। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ওইভাবে বুঝেছিলেন যে 2 দিনে সিয়াম হতে পারে। যেমনভাবে আমরা যখন আমরা এখন জুমার সালাত আদায় করছি, ঠিক একই সময় কি সৌদি আরবে জুমার সালাত হচ্ছে? সৌদি আরবে হবে কখন? 3 ঘন্টা পরে হবে। ঠিক তেমনই 24 ঘন্টা ধরে কিন্তু সূর্যটা উঠে, পৃথিবীকে প্রদক্ষিণ করে সূর্য 24 ঘন্টা ধরে। ঠিক তেমন চাঁদ প্রদক্ষিণ করে কয় দিনে? 3 দিনে। সূর্য যেমন একদিনে করে, চাঁদ করে 3 দিনে। আর এই কারণেই বিশ্বের সব জায়গাতে একই দিনে সিয়াম পালন করা সম্ভব না, একই দিনে চাঁদ ওঠে না। বিশ্বের সব জায়গায় একই দিনে ইফতার একই দিনে আপনার ঈদ পালন করা সম্ভব না, সিয়াম পালন করা সম্ভব না। 1 দিন বা 2 দিন ডিফারেন্স হবেই। এটা প্রকৃতির নিয়মেই হবে, আমার আপনার এত কষ্ট করার দরকার নেই। ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম। ইসলাম 1400 বছর আগেও যেমন ছিল এখনো তেমন। আজকে যদি হঠাৎ করে ইন্টারনেট হারিয়ে যায়, তখন কি করবেন আপনি? তখন তো আপনাকে চাঁদ দেখেই সিয়াম পালন করতে হবে। বাংলাদেশে যদি আপনি চাঁদ দেখবেন, ওই দিন পালন করতে হবে। ইসলাম তো ইন্টারনেটের উপরে, স্যাটেলাইটের উপর নির্ভরশীল না। সমাজ উপস্থিতি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে কোরআন এবং হাদিসকে আমরা মানবো, সেই মানাটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছিলেন, যেভাবে বুঝেছিলেন, ঠিক সেইভাবে। এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাত মেনে চলো, সেই সাথে সাথে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাদের সুন্নাতও মেনে চলো। ওয়াদু আলাইহি বিন নওয়াজিজ, এবং মাড়ির দাঁত দিয়ে সেটাকে তোমরা আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সমাজ উপস্থিতি, তাহলে মৌলিক 2টো জিনিস আমরা আলাপ করলাম। 1 নম্বর হচ্ছে ঈমান, আর 2 নম্বর হচ্ছে ইসলাম। ইসলামটা কি? ইসলামের 5টি স্তম্ভ আমরা বলেছি। সেই স্তম্ভগুলো আমরা কিভাবে অনুসরণ করব? পরিপূর্ণ অনুসরণ করব, এবং সেটা অনুসরণ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দেখিয়ে দিয়েছেন, যেই তরিকায় দেখিয়েছেন, ওই তরিকায়। আমাদের তরিকা একটাই, আমাদের তরিকা হানাফি না, শাফি না, মালিকি না, হাম্বলি না, আমাদের তরিকা একটাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দেখিয়ে দিয়েছেন, ওই তরিকার বাইরে আমরা কখনো যাব না। সর্বশেষ হচ্ছে আল ইহসান। ইহসানের বিষয়টা আমরা খুব কম আলোচনা করি। আমরা যারা সহিহ আকীদার দাবিদার, তারাও আমরা এই বিষয়টা নিয়ে আলোচনাটা অতটা করি না, কারণ আসলে আমরা মূল ধাপগুলো তো বোঝাতে আমাদের সময় চলে যায়। কোনটা ঈমান, কোনটা ইসলাম, এটাই তো বাংলাদেশের মানুষ বোঝে না। ইহসান তো বহু পরে কথা। এই জন্য ইসলাম এবং ঈমান নিয়ে আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইহসান। ইহসান মানে কি? আমি একটু আগে বললাম যে আপনি যদি গাছের কাণ্ড মনে করেন, শিকড় মনে করেন ঈমানকে, গাছের বাইরের অংশটাকে যদি আপনি মনে করেন ইসলাম, তাহলে গাছের ফলটা হচ্ছে কি? ইহসান। ফলবিহীন বৃক্ষ নিঃসন্দেহে আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ হয় না। ঠিক তেমনভাবে ইহসানবিহীন ঈমান এবং ইসলাম তেমনভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। এই জন্য ইহসানটা অত্যন্ত জরুরি। ইহসানের কয়েকটা বিষয় আছে। ইহসান 3 প্রকার। আল ইহসানু মা আল্লাহ, আল্লাহর সাথে ইহসান। আল্লাহর সাথে ইহসান কিভাবে? আপনি যখনই কোনো ইবাদত করছেন, সেই ইবাদতটা হবে শুধুমাত্র কার জন্য? মানুষকে দেখানোর জন্য না, মানুষের প্রশংসা শোনার জন্য না, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনাকে করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন এই জন্য না যে মানুষ আপনাকে মুসল্লি বলবে। আপনি 30 দিনে সিয়াম পালন করছেন এই জন্য না যে মানুষ আপনাকে বলবে যে না লোকটা সিয়াম পালনকারী। আপনি হজ পালন করছেন এই জন্য না যে মানুষ আপনাকে বলবে আপনি একজন বড় হাজি মানুষ। যখনই আপনার চিন্তাধারা এগুলো ঢুকে যাবে, তার মানে আপনার ওই হজ বা আপনার সালাত, আপনার সিয়াম কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি শাইআন ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল কখনোই কবুল করেন না যে আমলটা শুধুমাত্র তার উদ্দেশ্যে না হচ্ছে এবং শুধুমাত্র তারই সন্তুষ্টির উদ্দেশ্যে করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই ইবাদতটা কখনো কবুল হবে না। ওই যে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহ রাসূলের কাছে, সেখানেও কিন্তু এই কথাটাই আল্লাহ রাসূল বলেছিলেন যে ইহসান হচ্ছে এই জিনিস, কাআন্নাকা তারাহু আনতা আবুদাহু কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে সরাসরি দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে সরাসরি দেখতে পাচ্ছ এই অনুভূতি না আসে, তাহলে এইটুকু অন্তত মনে রেখো তিনি তোমাকে দেখছেন। এইভাবে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করার মাধ্যম দিয়ে আপনি যখন সালাত আদায় করবেন পরিপূর্ণভাবে খুশু সহকারে, তখনই আপনার সালাতটা আল্লাহর কাছে কবুল হবে। সময় তো বুঝতে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যারা সালাত আদায় করছি, সালাত আদায়ের সময় আমাদের মনোযোগ কিন্তু অধিকাংশ সময় এদিক সেদিক চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে যারা মুসল্লি সালাত আদায় করতে আসো, তাদের কেউ 10 ভাগের 1 ভাগ নেকি নিয়ে ফেরো, কেউ 10 ভাগের 2 ভাগ নিয়ে ফেরো, কেউ 10 ভাগের 3 ভাগ নিয়ে ফেরো। পরিপূর্ণভাবে সালাতের নেকি নিয়ে আমরা ফিরতে পারি খুবই কম মানুষ। কেন? সালাতে দাঁড়ালেই শয়তান চলে আসে, এসে নানা ধরনের হিসাব কিতাব, যে হিসাব কিতাব দোকানে করার সময় নাই সেই হিসাব কিতাব আমরা সালাতের মধ্যে করি। যে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি সালাতের মধ্যে চিন্তা করি যে এই বিষয়ে কি করা যায়। সালাতের বিষয়ে আমাদের মনোযোগ খুশু ম্যাক্সিমাম থাকছে না। সময় তো বুঝতে, এই জায়গায় এহসানের প্রয়োজন। এহসান যার যত বেশি, যে যত বেশি আল্লাহর সাথে কানেক্টেড, তার সালাতটা তত বেশি সুন্দর হবে, তার সিয়ামটা তত বেশি সুন্দর হবে, তার হজটা তত বেশি সুন্দর হবে, তার ইবাদতটা তত বেশি সুন্দর হবে। তারপরে হচ্ছে এহসান মান নাফস, নিজের প্রতি এহসান করা। নিজের প্রতি এহসান করা কি? যেই কাজটা আমি করছি সবচেয়ে ভালোভাবে যেন করি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্দেশ দিয়েছেন সব জায়গায় যেন ন্যায় বিচার বজায় রাখো এবং ইহসান এবং সদাচরণ করো। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সবসময় ইহসান করো, তোমরা সবসময় ইহসান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান ফি কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাজের মধ্যে ইহসান রেখে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যখন তোমরা পশু কুরবানি করবে সেটাও সুন্দরভাবে কুরবানি করো। মানে কি? পশুকে যেন কষ্ট দিও না, নিয়ম অনুযায়ী যেন তাকে জবাই করতে পারো। সব কিছু সিস্টেমেটিক্যালি করা, নিয়ম অনুযায়ী করা, সুন্দরভাবে করার নাম হচ্ছে ইহসান। আরেকটা হচ্ছে ইহসান মান নাস, মানুষের সাথে যখন আপনি চলাফেরা করছেন, মুআমালাত করছেন, সেই মুআমালাতগুলো যেন হয় আপনার সর্বোচ্চ সুন্দর। আপনি তাদের উপরে এমন আচরণ করবে না যে আচরণে সে কষ্ট পায়। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার জিহবা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এবং তার কাজ থেকে, তার ইয়াদ থেকে, তার মানে কর্মকাণ্ড থেকে অন্য মুসলমান যেন নিরাপদে থাকে। আপনাকে যেন মানুষ দেখে বুঝতে পারে যে না এই মানুষটা হচ্ছে একজন ভালো মানুষ, তার কাছে গেলে আমি নিরাপদে থাকবো। তার কাছে যদি একটা টাকা আমানত রাখি, সে আমানতটা ভালোভাবে রাখবে, সে আমার প্রতি কোনো অন্যায় করবে না। সে যদি আপনার প্রতিবেশী হয়, মনে করবে যে না আমি একজন ভালো মানুষকে প্রতিবেশী হিসেবে পেয়েছি, সে আমার কোনো ক্ষতি করবে না, সে আমার উপর জুলুম করবে না। যে ব্যক্তির মধ্যে আমানতদারি আছে, যে ব্যক্তির মধ্যে সততা আছে, তিনি হচ্ছেন প্রকৃত মুহসিন বান্দা। এই মুহসিন বান্দা হওয়াটা আজকে আমাদের মুসলমানদের মধ্যে প্রায় একটা অদৃশ্য ব্যাপার হয়ে গেছে। আমরা কেউ কাউকে এখন বিশ্বাস করতে পারি না। আমি যখন একজন ডাক্তারকে দেখাচ্ছি, ডাক্তারকে দেখার সময় আমার মনে হয় যে না ওই ডাক্তারটা বাড়তি আমাকে কি টেস্ট দিয়ে আমার পকেট থেকে টাকা খসাবে। আমি যখন কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছি, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যেতে পারছি না, মনে হচ্ছে ও লোকটা আমার কোনো ক্ষতি করে দেবে। আমি যখন কোনো সরকারি অফিসে যাচ্ছি, আমি নিশ্চিত এই বিশ্বাস নিয়ে যাচ্ছি আমাকে আজকে ঘুষ দিয়েই কাজটা উদ্ধার করতে হবে। অথচ যাদের কাছে যাচ্ছি এরা কেউ অমুসলমান না, এরা সবাই মুসলমান। কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও, কোরআন এবং হাদিস পড়া সত্ত্বেও, তাদের মধ্যে ঈমান ইসলাম থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা জিনিস নাই, সেটার নাম হচ্ছে ইহসান। তার মানে তারা আল্লাহকে পরিপূর্ণভাবে অনুভব করে না। সে যখন ঘুষ নিচ্ছে, ওই ঘুষ নেওয়াটা গোপনে নিচ্ছে, মনে করছে ওটা মনে হয় কেউ দেখতে পাচ্ছে না। আলামি আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলছেন সে কি জানে না যে আল্লাহ তাকে দেখছেন? যত আড়ালে আবদালেই করেন না কেন, অনুভবটা যখন আপনার আসছে তার মানে আপনার মধ্যে ইহসান নাই। আপনি আল্লাহকে ওইভাবে অনুভব করেন না, আল্লাহর উপস্থিতি অনুভব করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে পাকড়াও করবেন কাল কিয়ামতের দিন, এই অনুভূতি আপনার মধ্যে নাই।
না থাকার কারণেই যে কোনো অন্যায় কাজ করা আপনার জন্য অত্যন্ত সহজ। সম্মানিত উপস্থিতি, এই ইহসানের জায়গাটা আজকে আমাদের প্র্যাকটিস করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা। আজকে এই বিষয়ে আরও কয়েকটা কথা বলতে চাই। ইহসান অর্জন করার জন্য কিছু বিষয় আছে। ইহসান এমনি এমনি অর্জিত হয় না। অবশ্যই আপনার সালাত আপনাকে করলেও হক আদায় করে করেন না বলে আপনার সালাত আপনাকে অন্যায় কাজ থেকে বাধা দিচ্ছে না, তার মানে আপনার ঈমান এবং ইসলামে ত্রুটি আছে। এর বাইরে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের ইহসান অর্জন করার জন্য অত্যন্ত জরুরি। এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, সবসময় আল্লাহকে ভয় করা। ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তুমি যেখানেই থাকো তা আল্লাহকে ভয় করো। ও আতবিস সাইয়্যাতাল হাসানা, যখনই একটা মন্দ কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করো, তাহলে তোমার যে মন্দ কাজটা হয়ে গেছে ওইটার প্রভাব তোমার অন্তর থেকে হারিয়ে যাবে এবং আমলনামা থেকেও দূর করে দেওয়া হবে। তার মানে ইসলাম চায় সবসময় আমরা যেন পাপ মুক্ত থাকি। কোনো অন্যায় কাজ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, এটাও ইসলাম জানে এবং জানার কারণে বলছে যে যখনই কোনো পাপ কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে ফেল। ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে এমন একটা দৃশ্য উপস্থাপিত হলো যে কারণে নিঃসন্দেহে আপনি পাপাচারী হয়ে যাচ্ছেন বা পাপী হয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনি 10 টাকা দান করে দেন, 20 টাকা দান করে দেন, সঙ্গে সঙ্গে ওই পাপের প্রভাবটা আপনার অন্তর থেকেও দূর হয়ে যাবে, আপনার আমলনামা থেকেও দূরে সরে যাবে। প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করা, প্রতি মুহূর্তে চেষ্টা করা নিজেকে গুনাহ মুক্ত রাখা, এটা হচ্ছে আপনার ইহসানের পরিচয়। 2 নম্বর হচ্ছে জিক্রুল্লাহ, সবসময় আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করবেন কীভাবে? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সবসময় আল্লাহকে স্মরণ করেন। আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন একটা দোয়া পড়ে বের হচ্ছেন, তাই না? কিচ্ছু যদি না জানেন অন্তত বিসমিল্লাহ তো জানেন, বিসমিল্লাহ পড়ে ঘর থেকে বের হলেন। আবার যখন ঘরে ঢুকছেন বিসমিল্লাহ পড়ে ঢুকছেন, সব কিছু আল্লাহ নামে করছেন। দোকান যখন খুলছেন বিসমিল্লাহ বলে খুলছেন, দোকানে যখন বন্ধ করে রাখছেন বিসমিল্লাহ বলে বন্ধ করছেন। এই যে সবসময় আল্লাহর নাম স্মরণ করছেন, যতবার আপনি আল্লাহর নাম স্মরণ করছেন ততবার আল্লাহর স্মরণ আপনার ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে পীর সাহেবরা বলে না যে জিকির চালু করতে হয় কলবে, তাদের তো আলাদা সিস্টেম, আমাদের তো সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে ভিতরে জারি রাখা, এই জারি রাখার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তাই না? আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন। যখন আমরা কোরআন পড়ি এটা আল্লাহর স্মরণ, যতবার কোরআন পড়ছি ততবার আল্লাহর স্মরণ আমাদের অন্তরে ঢুকে যাচ্ছে, আমাদের অন্তরে আল্লাহর স্মরণটা স্থায়ী হচ্ছে। তো আল্লাহকে স্মরণ করার জন্য যা যা মাধ্যম আছে সেই মাধ্যমগুলো যেন আমরা অ্যাপ্লাই করি। সবসময় আল্লাহর কাছে দোয়া করা, জিকিরগুলো পড়া, সেই সাথে কোরআন তেলাওয়াত করা, এই বিষয়গুলো আমাদের সবসময় চালু রাখতে হবে যাতে ইহসান আমাদের অন্তরে তৈরি হয়। 3 নম্বর হচ্ছে আমরা যেন বিভিন্ন ছোট ছোট ভালো ভালো অভ্যাস করে তুলি। ছোট ছোট ভালো ভালো অভ্যাস এমন, আল্লাহ রাসূল এত ছোট ছোট বিষয়গুলো বলেছেন যে বিষয়গুলো আশ্চর্য লাগে। আসলে ওই ছোট বিষয়গুলোরও অনেক বড় প্রভাব আছে। আল্লাহ রাসূল বলছেন যে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা কোনো ছোট আমল, ছোট সৎ আমলকেও ছোট মনে করো না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদিও তোমার ভাইয়ের সাথে সেটা মানে ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা করার মতো একটা আমলও হয়, তবু সেই আমলটাকে তুমি ছোট বলে মনে করো না। অর্থাৎ আপনার একজন ভাইয়ের সাথে আপনার দেখা হলো, হাসি মুখে তার সাথে আপনি কথা বললেন, এটা হচ্ছে মারুফ, এটা হচ্ছে সাদাকা, এর মাধ্যম দিয়ে আপনি সওয়াব পাবেন এবং এই ছোট্ট আমলটাও আপনার জন্য ইহসানের কারণ হবে, আপনার অন্তরে ইহসান তৈরি করবে, আপনার আমলনামাকে সমৃদ্ধ করবে। আল্লাহ রাসূল আরও চমৎকার করে বলছেন, ইন্নাকা লান তুনফিক নাফাকাতান তাবতাগি বিওয়াজহিল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা উজিতা বিহা, তুমি আল্লাহর নামে যখনই কিছু দান করছো, কিছু খরচ করছো, তুমি এর দ্বারা আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাচ্ছ। ওয়ালাও হাত্তা মাতা জারুফি ফামি ইমরাতি, এমনকি তুমি তোমার স্ত্রীর গালে যে 1 লোকমা খাবার তুলে দিচ্ছ, ওই খাবার তুলে দেওয়ার বিনিময়ে তুমি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাচ্ছ। নিজের স্ত্রীর কথাও বলছেন আল্লাহ রাসূল যে তোমার স্ত্রীকে যদি তুমি মুখে গালে হাত মানে ভালোবেসে তাকে যদি 1 লোকমা খাবারও খাইয়ে দাও, এটাও তোমার জন্য একটা সাদাকা, এটাও তোমার জন্য একটা মারুফ, এটা উত্তম কাজ। এই ছোট ছোট অভ্যাসগুলো আমরা যেন আমাদের জীবনে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি বাদাল ফরাইদ ইদখালুস সুরুর আলাল মুসলিম, যে যাবতীয় ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ওই কাজ যেই কাজের মাধ্যম দিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুশি করে দেয়। আপনি একজন মুসলমানের জন্য, আপনার একজন ভাইয়ের জন্য 5 টাকার একটা হাদিয়া কিনে নিয়েছেন, একটা আইসক্রিম কিনে নিয়েছেন, নিয়ে বলছেন যে ভাই আপনি খান এটা। ওই যে একটা আইসক্রিম আপনি কিনে দিলেন, আপনি তার অন্তরে যে একটা খুশি ঢুকিয়ে দিলেন, এই খুশিটুকুর বিনিময়ে আল্লাহ বলেন কালকে কিয়ামতের ময়দানে আপনাকে দেবেন ইনশাআল্লাহ। এবং এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। আপনি রিকশা
রিক্সা হয়তো ভাড়া ঠিক করেছেন 50 টাকা, নামার সময় আপনি 10 টাকা বাড়িয়ে দিলেন, 60 টাকা দিলেন, ওই 10 টাকা দেওয়ার বিনিময়ে ওই লোকটা একটু হলেও খুশি হলো না? এই খুশিটা আল্লাহর কাছে অনেক মূল্যবান। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর মধ্যে একটা প্রিয় কাজ। প্রতিদিন এমন একটা কাজ করেন যে কাজটার মাধ্যম দিয়ে আপনি আরেকজন মানুষকে একটু খুশি করলেন। আপনি আপনার সেই বৃদ্ধ ফুপু, বৃদ্ধা খালা, তার সাথে আপনার ফোনে অনেকদিন কথা হয় না, বিকালে একটু সময় করে 5টা মিনিট তার সাথে কথা বলেন। এই যে তিনি একটু খুশি হয়ে গেলেন, এই খুশিটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এমনকি আল্লাহ রাসূল কি বলছেন, মানে ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে এই কাজটা, যে আপনি আরেকজন মানুষের অন্তরে বা একজন মুসলমানের অন্তরে আপনি খুশি ঢুকিয়ে দিলেন। এই ছোট্ট কাজটা করা এমন কোনো জটিল কাজ? প্রতিদিন একটু মনে করে একটা অন্তত করি, একটা অন্তত কাজ করি, যেই কাজ দিয়ে আমি আল্লাহকে না মানে কোনো একজন মানুষকে সন্তুষ্ট করতে পারি। ওই একটা সন্তুষ্টির বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে আমাকে সন্তুষ্ট করবেন। সে অপেক্ষা আমরা ইনশাআল্লাহ আমরা থাকবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরও বলছেন, ইন্না মিন মুজিবাতিল মাগফিরাতি ইদখালুস সুরুর আলা আখিকা। তুমি যদি কোনো মানুষকে খুশি করতে পারো বা খুশি করো, তাহলে সেটা তোমার পাপের জন্য মাগফিরাতের কারণ হয়ে যাবে। পাপগুলো আমরা করে ফেলছি, সে পাপের মাগফিরাত স্বরূপ আমার এই ছোট্ট একটা ভালো কাজ, সেটা আমার জন্য যথেষ্ট হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর যে কাজটি আমালুস সির, এমন একটা গোপন কাজ, গোপন ভালো কাজ যেটা দুনিয়ার কেউ জানে না, আমি জানি, আল্লাহ জানে। এই ধরনের কোনো ভালো কাজ আমরা করার চেষ্টা করবো। সেটা কেমন হতে পারে? হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় একটা ইট পড়ে আছে, ময়লা পড়ে আছে, আপনি সেটা পা দিয়ে সরিয়ে দিলেন। ওই কাজটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ দেখেছেন, আপনি দেখেছেন। ওই একটা কাজ আপনার জন্য কালকে আমাদের ময়দানে নিঃসন্দেহে আপনার জান্নাত, মানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ওই যে একজন, আপনারা জানেন সে গল্প, একজন বেশ্যা মহিলা, পতিতা একজন মহিলা, সে একটা কুকুরকে পানি খাইয়েছিল, সে তার মাধ্যমে জান্নাতে চলে গেল। এইটুকু ভালো কাজ, যে কাজটা শুধু আল্লাহ জানেন, আপনি জানেন, এগুলো করার চেষ্টা করবেন। আর এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সালাতটা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়। কারণ তাহাজ্জুদের সালাত যখন মানুষ আদায় করে, মানুষ লোক দেখানোর জন্য আদায় করে না। কারণ তাহাজ্জুদের সময় অন্য কেউ জেগেই থাকে না, সে একাই জেগে থাকে, সে শুধুমাত্র একাই আল্লাহর সামনে দাঁড়ায়। এই জন্য সেই আমলটা হয় শুধুমাত্র তার এবং আল্লাহর মধ্যে। এই জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত অত্যন্ত প্রিয় একটা কাজ। রাত্রে যদি কখনো ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের সালাত হয়তো আপনি আদায় করেন না, কিন্তু রাত্রে ঘুম ভেঙে গেছে, ওই ঘুম ভেঙে যাওয়ার পরে 2 রাকাত সালাত আপনি আদায় করবেন, করে তারপরে আবার ঘুমিয়ে যান। ওই 2 রাকাত সালাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর মধ্যে একটা প্রিয় কাজ। এইভাবে এমন কিছু কাজ করেন যেটা আল্লাহ এবং আপনি শুধুমাত্র জানেন, আর কেউ জানে না। যখন বিপদে পড়বেন শুধুমাত্র ওইটাকে স্মরণ করবেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, ওই কাজটা যদি আমি শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই করে থাকি, তাহলে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে দিচ্ছেন ওই কাজটার বিনিময়ে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা তারকুল হাসান, কারোর কল্যাণ দেখলে, কেউ একটা দোকান বানিয়েছে আপনার বাড়িতে, মানে আপনার দোকানের পাশে, অথবা আপনার বাড়ির পাশে একটা বড় বাড়ি বানিয়েছে, 10 তলা বাড়ি। এই সমস্ত ক্ষেত্রে আমাদের সাধারণত হয়টা কি, আমাদের মধ্যে একটু হিংসা জন্ম নেয়। হিংসা জন্ম নেয় না? এটা মানুষের মধ্যে ইনবিল্ট একটা জিনিস। মানুষ অন্যের ভালোটা সহজে সহ্য করতে পারে না। এই সময় ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে যে অপর ভাইয়ের জন্য দোয়া করা। আপনি তার জন্য দোয়া করেন যে বারাকাল্লাহ ফিক, আল্লাহ তোমার যা কিছু দিয়েছেন তাতে আরও বরকত দান করুন। এখন আপনি মনে করেন যে এমনিতেই হিংসায় বাঁচছি না, আবার তার জন্য দোয়া করব। এই দোয়া করার একটা ফলাফল আছে। আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো তার পিছনে, তাহলে একজন ফেরেশতা এসে বলে যে আমিন ওয়ালাকাল মিসিল, মানে এই দোয়াটা কবুল হোক এবং তোমার জন্য অনুরূপ কবুল হোক। অর্থাৎ আপনি যে অন্যের জন্য দোয়া করছেন, এতে আপনার কোনো লস নেই। আপনি তার বরকতের জন্য দোয়া করছেন, মানে আপনি আপনার বরকতের জন্যই দোয়া করছেন, এবং সেই বরকতের জন্য ফেরেশতারা আপনার জন্য সুপারিশ করছে। সেটাকে আরও বেশি বলিষ্ঠ হওয়ার কথা না? তাহলে অন্য কারোর উন্নতি দেখে হিংসা আমরা করবো না। একজন মুসলিম অন্য কোনো মানুষের কল্যাণ দেখে হিংসা করতে পারে না, কারণ ওই কল্যাণটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওই নিয়ামত দিয়েছেন। আপনি তার নিয়ামত দেখে যদি আপনি হিংসা করেন, তার মানে আপনি সেই নিয়ামতটাকে অস্বীকার করছেন। আপনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যেমন দিয়েছো আমাকেও দাও, বলতে সমস্যা আছে? সেইভাবে আপনি দোয়া করেন, অথবা তার জন্য আপনি দোয়া করেন বারাকাল্লাহ ফিক, আল্লাহ তোমার জন্য বরকত দান করুক, তাহলে অনুরূপ বরকত আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন দান করতে পারেন। সুতরাং কখনো যেন আমরা হিংসা না করি। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মধ্যে ইহসান জন্ম নেবে। আমাদের দ্বারা কোনো মানুষ তখন
ক্ষতির শিকার হবে না, প্রত্যেকটা মানুষ আমাদের দ্বারা উপকৃত হবে। ইহসান মানে কি? সুন্দর করা। আমার আপনার ইমানকে সুন্দর করা, ইসলামকে সুন্দর করার নাম হচ্ছে ইহসান। যে যত বেশি ইহসান করেন তার ইমান, তার ইসলামটা তত বেশি সুন্দর। সুতরাং আমরা সাধ্য চেষ্টা করব ইহসান অর্জন করার জন্য। সেই বিষয়টা আমরা বলেছি। আলোচনার শেষ মৌলিক যে পয়েন্টটা আলোচনা করেছিলাম আজকে, ইসলামের মৌলিক তিনটা বিষয়, তিনটা ফাউন্ডেশন আছে। একটা হচ্ছে ইমান, আরেকটা হচ্ছে কি ইসলাম, আরেকটার নাম কি ইহসান। এই তিনটা জিনিস সবসময় যেন আমরা মাথায় রাখি। আমরা প্রত্যেকটা কাজ করার সময় এই তিনটা জিনিস মাথায় রেখেই করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাম দিয়ে, এই ইমান দিয়ে, এই ইহসান দিয়ে ইনশাআল্লাহ উপকৃত করবেন। আর যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ ইসলামকে চেনে না। ইসলামকে না চেনার কারণেই তারা নানা ধরনের ভুলের মধ্যে লিপ্ত রয়েছে, নানা ধরনের মানে বদ আকীদার মধ্যে রয়েছে, বদ আমলের মধ্যে রয়েছে। এই জায়গা থেকে ফিরে আসার জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই। ইসলামের এই মৌলিক বার্তাগুলো আমাদের সমাজের সর্বত্র আমাদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সন্তানদেরকে শেখাতে হবে, আমাদের পরিবারের মানুষদের শেখাতে হবে, আমাদের সমাজের মানুষ যারা আছেন তাদেরকে শেখাতে হবে। ইসলাম মানে মাজারে যাওয়া না, ইসলাম মানে অমুক পীর তমুক পীরের অনুসারী হওয়া না, ইসলাম মানে কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়া, ইসলাম মানে ইমান অর্জন করা, ইসলাম মানে ইসলাম অর্জন করা, ইসলাম মানে ইহসান অর্জন করা। এই দাওয়াতগুলো আমরা সমাজের বুকে ইনশাআল্লাহ ছড়িয়ে দিতে পারবো না? এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। সমাজের বুক থেকে শিরক বেদাত উৎখাত করা এটা আমাদের দায়িত্ব। আমাদের সমাজের মানুষ তারা বিপদগ্রস্ত থাকুক, তারা জাহান্নামী হোক, এটা কি আমরা কেউ চাই? আমার সন্তান জাহান্নামী হোক, আমার পরিবারের মানুষরা জাহান্নামী হোক, এটা কি আমরা কেউ চাই? যদি না চেয়ে থাকি, আজকে থেকে আমরা এই কাজগুলো যেন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নেয়ামত যে তিনি আমাদেরকে ইসলামটা বোঝার জন্য সুযোগ করে দিয়েছেন। যদি সুযোগ করে না দিতেন, 20 মাইল 25 মাইল দূরত্ব অতিক্রম করে আমরা এই মসজিদে কখনো আসতাম না। আমার বাড়ির পাশে তো মসজিদ ছিল, এখানে আসতাম এই কারণেই, কারণ আমি সহি বুঝটা পেয়েছি। এই সহি বুঝ যে আমি পেয়েছি এটা আমার জন্য বড় নেয়ামত। এই নেয়ামতটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা আমার অনুরূপ একটা বড় দায়িত্ব। এই দায়িত্ব যে যত বেশি আমরা পালন করতে পারবো, সে তত বেশি নিজের ইমান এবং ইসলামকে সুন্দর করতে পারবো, সে তত বেশি আল্লাহর কাছে মহসিন বান্দাদের মধ্যে ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত করতে পারবো। আহলে হাদিস আন্দোলনের মৌলিক দাওয়াতটাই হচ্ছে এটা। আহলে হাদিস এবং সালাফিদের মৌলিক দাওয়াতটাই হচ্ছে এটা যে তোমরা ইসলাম মানো, কিন্তু পরিপূর্ণ ইসলাম মানো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইসলাম মানতে বলেছেন ওইভাবে মানো। তোমরা ইমান এনেছো ঠিক আছে, কিন্তু ইমান ওইভাবে আনো যেভাবে আল্লাহ রাসূল ইমান আনতে বলেছেন। তোমরা ইহসান অর্জন করেছো, করো, কিন্তু সেইভাবে করো যেভাবে আল্লাহ রাসূল তোমাদেরকে ইহসান অর্জন করতে বলেছেন। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মৌলিক দাওয়াত। এই দাওয়াত নিয়ে আমরা সারা বাংলার বুকে ঘুরে বেড়াচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে অত্যন্ত ভালো লেগেছে যে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি হয়েছেন যারা ইসলামকে বুঝতে শিখেছেন। এই বুঝটাকে যখন আমরা বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা এলাকায় এলাকায় ছড়িয়ে দিতে পারবো, প্রত্যেকটা মসজিদে মসজিদে ছড়িয়ে দিতে পারবো, সেই দিনে ইনশাআল্লাহ এই বাংলার বুকে ইসলাম প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হবে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার অর্থ এই না যে আপনি পার্লামেন্টে 2-1 এমপি পাঠালেন, এর নাম ইসলাম প্রতিষ্ঠা হওয়া না। পার্লামেন্টে যদি 500 এমপি প্রত্যেকেই যদি কোনো ইসলামপন্থী দলেরও হয়, তবুও পার্লামেন্টে ইসলাম কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত ইসলামটাকে আমরা না বুঝতে শিখি। এই ইসলামটাকে বোঝার কাজটা আমাদের মৌলিক কাজ। আমরা যখন সবাই বুঝে ফেলবো, একদিন দেখবেন এই ইসলাম পার্লামেন্টেও প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অবশ্যই আনতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতায় আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল সব কিছু পারেন, সব কিছু করতে পারেন। আজকের মৌলিক আলোচনার বিষয় ছিল এটাই যে ইমান, ইহসান এবং ইমান অর্জনের যে প্রক্রিয়াগুলো, সেগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেককে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর প্রকৃত মুহসিন বান্দার হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।